नमस्कार बंधुरा लिपिकार रान्नाघरे प्रत्येकबारेर मतो सबाइके अनेक अनेक स्वागत। तो किछुदिन माझखाने लेट हो गिয়েছিল, प्रचंड शरीरटा खाराप छिलो, सेइजন্য आमि तोमादेर साथे कोनो भिडियो शेयर करते पारिनि। एमनटा नय जे आमि चैनल छेड़े चले गेছি, कारण आमि अनेक स्ट्रागल करते जानी और आमिও देखते चाই যে भगवान आमार प्रति सदय हय किना। तो चलो सब कथा बाद दिए आजकेर आमी এই आमेर चपे टक झाल आमेर चपेर रेसिपिटा तोमादेर साथे शेयर करब। रेसिपिटा किन्तु अत्यंत सोजा और एखन तो काँचा आमेर सीजन। तो चलो चटपट এই रेसिपिटा तोमादेर जन्य। तो देखो एखाने किछु आमी मशला निয়েছি, गोटा मशला एखाने लेखाई आछे कि मशला। तो सेई समस्त मशलागुलो आमी शुकनो कड़ाई एकटु भालो करे भेजे निচ্ছি। मशलाटा जखन पुरोपुरि भाजा हये जाबे तारपरे मशलाटाके नामिये निये मिक्सिते एकटा भालो करे गुঁড়ো करे नेब, मोटामुटी जतटा मिक्सड करा जाय आर कि। तो যখন मशलाटा भाजा हये गेছে मशलाटाके नामिये निलाम। एबार आमी एखाने एकटा बोल निয়েছি, एबार आमी एर मধ্যে দিয়ে দেব बेसन। तो एखाने 2 কাপ परिमाण बेसन रयेছে, मोटामुटी जे बड़ो मेजारमेंट काप हय सेई कापे 2 কাপ बेसन रयेছে। एबार आमी এই आमेर चपटा एकटु क्रिस्पी हওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তোমরা এই চালের গুঁড়োর বদলে কিন্তু সুজিও থাকলে দিতে পারো। সব সময় তো আর চালের গুঁড়ো থাকে না, সেই জন্য তার জায়গায় একটু সুজি, একটুখানি কুচো দানা সুজি একটু দিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চুটকি মতো হিং। এখানে হাফ টিস্পুনের মতো হিং আছে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো একটু কালো জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, 1 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি শুকনো অবস্থায়। এবার আমি কি করব, এই সমস্ত উপকরণ একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই আমের সিজনে কিন্তু এই টক ঝাল আমের চপটা এত ভালো হয় বন্ধুরা, যে আমরা তো এমনি নর্মাল আলুর চপ বা বিভিন্ন চপ খাই। তো একবার এই আমের চপের রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। আর রেসিপি কিন্তু অত্যন্ত সোজা। তো দেখো শুকনো অবস্থায় সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিচ্ছি আর এই রকম একটা মোটা টাইপের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এইটাকে খুব ভালো করে ফেটাতে হবে। দেখো আমি যেভাবে ফেটাচ্ছি, আমি কমসে কম 5 মিনিট ধরে কিন্তু এই ব্যাটারটা ফেটিয়েছিলাম আর এরকম ঘনত্ব রেখেছিলাম। তো এটাকে একটু এক সাইডে আমি একটু রেখে দিচ্ছি। এবার আমি এখানে দেখো একটা আম নিয়েছি, একটা আমই নেবে, বেশি আম নেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু প্রচণ্ড টক হয়ে যাবে আর অসুবিধা হয়ে যেতে পারে পরে আলু মাখা করার সময়। তো আমটা দেখো ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো হিং, দিয়ে দিলাম গ্রেট করা আদা 1 টেবিল চামচের মতো। তো হিং আদা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সব কিছু মোটামুটি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর আলুটা কিন্তু আমি খোসা সমেত ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করেছি। তো এবার এই আলুগুলোকে খোসা সমেত রেখেছি আর এরকমভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। আলুটাকে মোটামুটি কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা যখন একটু নাড়াচাড়া করা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একদম হাফ টেবিল স্পুনের মতো আমি এখানে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই আলুটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে একটু মাখিয়ে নিতে হবে তেলের মধ্যে। তো কড়াইয়ের মধ্যে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে গ্রেট করে নিয়েছিলাম আমটা, সেই আমটা দিয়ে দিলাম। আমটাকেও আলুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মোটামুটি আমের সাথে আলুটাকে সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বিস্কিটের গুঁড়ো, বাজারে যে লেরুর গুঁড়ো কিনতে পাওয়া যায়, বিস্কিটের গুঁড়ো বললে দিয়ে দেয় দোকানে 35 টাকা প্যাকেট। তো সেই বিস্কিটের গুঁড়ো আমি 2 চামচ মতো এখানে দিয়ে দিয়েছি। বাড়িতে যে নর্মাল টেবিল স্পুনগুলো হয় সেই চামচের 2 চামচ দিয়ে দিয়েছি, নাহলে কিন্তু এই আলু মাখাটা কিন্তু পাতলা হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এটা একটু দিতে হবে। এর বদলে যদি পাউরুটি থাকে, শুকনো পাউরুটি একটু হাত দিয়ে বা মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারো। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, কারণ চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর
চিনিটা মিশিয়ে নেওয়ার পর এবার সবশেষে দিয়ে ভাজা মশলাটা এখানে গুঁড়ো করে নিয়েছিলাম, এটা থেকে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দেবো, খুব বেশি দেবো না, 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মোটামুটি হয়ে গেছে আলু মাখাটা। এবার কি করব, আমি সব কিছু মাখানো হয়ে গেছে, এবার এই মশলাটাকে আলুর সাথে একটু এরকম নাড়াচাড়া করে নিয়ে আমি একটা থালায় এটা নামিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নেব। তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে মিশ্রণটা, আলু আমের মিশ্রণটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটু হাত দিয়ে জাস্ট একটু চেপে চেপে নিচ্ছি, এখনও হালকা একটু গরম রয়েছে। তো এবার আমি এর থেকে চপগুলো গড়ে নেব। তো মোটামুটি যেমন আমরা আলুর চপ করি আর কি, সেই রকমই হবে। তো এরকমভাবে অল্প অল্প করে মিশ্রণগুলো নেব আর গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে চপগুলো গড়ে নেব। তো বন্ধুরা দেখো আলুগুলো মোটামুটি চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। আর এবার এখানে যে ব্যাটারটা আমি কিছুক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো কিন্তু তেল, বড় চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো খাবার সোডা, মিঠার সোডা এর মধ্যে 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো, দিলে কিন্তু চপটা খুব ক্রিস্পি হবে। ক্রিস্পি মানে খুব ক্রিস্পি হবে, মানে ঠান্ডা হয়ে গেলেও চপটা কিন্তু নরম হবে না, যেহেতু চালের গুঁড়ো রয়েছে এর মধ্যে। তো সব কিছু দিয়ে ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, এই ব্যাটারের মধ্যে আলুর যে চাকিগুলো তৈরি করেছিলাম সেগুলোকে ডুবিয়ে নেব আর গরম গরম তেলের মধ্যে ছেড়ে চপগুলোকে ভেজে নেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কতটা সহজ এই টক ঝাল আমের চপের রেসিপিটা। আর এই সিজনের জিনিস কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আশা করছি অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে, আর রেসিপি অবশ্যই আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো আবার আসবো এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই করে দেখতে থাকবে আমার রান্নাঘর। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।